বিরতির পর স্বাগত। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক সন্ত্রাসের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষ করে বিলোনিয়ার সেই ঘটনা এখনো দগদগে। বিলোনিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দিতে গেছিলেন বাদল শীল এবং সেখানেই কিছু দুষ্কৃতীরা তাকে বেধড়ক মারধর করে। অভিযোগের তীর রয়েছে বিজেপির কিছু কর্মী সমর্থকের দিকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বাদল শীলের কে আহত অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। আজ তার মরদেহ সিপিএম এর সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখানে ওনার দেহ এনে পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ওনাকে শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে উনার মরদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকল নেতৃত্বরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। সেখান থেকেই মিছিল করে নাগেরজলা পর্যন্ত উনার মরদেহ নিয়ে আসা হয়। তারপর সেখান থেকে বিলোনিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে কি বলছেন জিতেন্দ্র চৌধুরী শোনাচ্ছি। ত্রিপুরাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু, এই যে কমরেড বাদল শীলের যে মৃত্যু, এটা শুধু বাদল ব্যক্তির মৃত্যু না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। ত্রিপুরাজ্যের মানুষ আজকে কর্তব্য করছেন। যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু থেকে বিজেপি যা করছে তা দিয়ে আজকে প্রমাণিত। এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নক্কারজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরবে। আপনারা শুনলেন জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। বিলোনিয়াস্থিত নিজ বাড়ির উদ্দেশ্যে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। দলীয় কর্মী সমর্থকরা প্রথমেই ওনাকে সিপিএম পার্টি অফিস, অর্থাৎ দলীয় যে পার্টি অফিস রয়েছে সদর দলীয় সে পার্টি অফিসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তারপরই বিলোনিয়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।